মা আসছেন, উৎসবে মাতবে বাংলা। বছরের ওই 4টি দিনের অপেক্ষাতেই থাকে আম বাঙালি। নতুন পোশাক আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, ব্যাস এইটুকু। কিন্তু এইটুকুও জোটে না অনেকের। তাই তো মানুষ মানুষের জন্য, আর সেই সমস্ত মানুষদের জন্যই এগিয়ে এলেন সমাজসেবী গৌতম গোস্বামী এবং তার টিম। সৃষ্টি ফাউন্ডেশনের তরফ থেকে রবিবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ভালোবাসা মোড় একতা সংঘের সামনেই এলাকার মায়েদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে পুজোর আগে বস্ত্র তুলে দিলেন গৌতম গোস্বামী এবং সৃষ্টি ফাউন্ডেশনের সদস্যরা। তাদের আশা, অন্যান্যদের মতো হাসি মুখে পুজো মণ্ডপে ঘুরবে মায়েরাও। গত 5ই জুলাই একটি জমি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক এবং সহ সভাপতি গৌতম গোস্বামী। বেশ কিছুদিন জেল হেফাজতের পর আদালত তাদের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা ছাড়া অন্য জেলায় আপাতত থাকার নির্দেশ দেয়। সেই নির্দেশের সময়সীমা শেষে আদালতের নির্দেশ পেয়ে অবশেষে ইতিমধ্যেই ঘরে ফিরেছেন দেবাশিস প্রামাণিক। শনিবার রাতে ঘরে ফিরলেন গৌতম গোস্বামী। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবায় আগাগোড়াই তিনি থেকে থাকেন। নিজের উদ্যোগে গড়ে তুলেছেন সৃষ্টি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এলাকার তরুণ তরুণী যুবক যুবতীদের সাথে নিয়ে আমজনতার জন্য কাজ করার উদ্যোগেই এই সংগঠন। আর সেই সৃষ্টি ফাউন্ডেশনের তরফেই পুজোর আগে আজ হলো বস্ত্রদান। অপরদিকে পুজোর আগে বস্ত্র পেয়ে খুশি এলাকার মানুষজন। গৌতম বাবু জানিয়েছেন, দল তাকে বহিষ্কার করলেও তিনি তৃণমূলকে ভালোবাসেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জননেতা মেনেই তিনি তৃণমূল করে যাবেন। কাজ করতে পদ লাগে না বলেই জানান গৌতম বাবু। তিনি বলেন, মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকব। সুখের দিনে থাকতে না পারি, অন্তত দুঃখের দিনে অবশ্যই পাশে থাকব। বাংলা ও বাঙালির সেরা উৎসব আমাদের মহা দুর্গোৎসব। এই উৎসবের দিনে আমাদের এই বাংলা মায়েরা মা দুর্গার আরেকটা রূপ, যারা অন্ধকারে নিজেদেরকে দরিদ্র বলে নিজেদেরকে অন্ধকারে লুকিয়ে না রেখে এই আনন্দের দিনে নতুন বস্ত্র পরে আরও 10 জনের সাথে পুজো মণ্ডপে গিয়ে প্রতিটা মণ্ডপে গিয়ে মাদের যাতে দর্শন করে প্রণাম করতে পারে পরিবারের সকলের সাথে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা সৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে সামান্যতম ওনাদেরকে বস্ত্র উপহার দিলাম। এটা মোটামুটি 100 জনকে দেওয়া হচ্ছে। দেখেন, এটা হচ্ছে সামাজিক কর্তব্য। মানব জন্মটাকে জন্মগ্রহণ করব, তারপরে নিজের দায় আমরা এড়াতে পারি না। আমি বিগত দিনেও যতখানি পেরেছি সাধ্যমতো আমাদের সহযোগীদের সাথে করে নিয়ে আমি মানুষের সেবা করার চেষ্টা করেছি। এখনও সামাজিক দল ছিল, আমার দল থেকে বহিষ্কার, সেটা আলাদা জায়গায়, কিন্তু আমার এই দেহ থেকে প্রাণটা তো আর বহিষ্কার হয়নি। এই দেহে যতদিন প্রাণ আছে মানুষের সেবা করে যাব, মানুষের আরাধনা করে যাব, এটাই আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজের মানব জীবনের কাছে। আমি তো এখন বহিষ্কৃত নেতা সমাজের। আমি বিগত দিনও মনে করতাম একটা জিনিস, যে রাজনীতিও কিন্তু একটা মাধ্যম সমাজসেবার। তো দল বহিষ্কার করেছে, তাতে কোনো দল ভালো মনে করেছে যার জন্য বহিষ্কার করেছে। কিন্তু আমি যেটাই বললাম, আমি মানুষের সেবাটা, আমাকে সাধারণ মানুষ যারা চেনে আমাকে জানে, তারা ভালো মতো জানে যে এটা একটা চক্রান্ত শিকার হয়েছিলাম আমি। আর সেই চক্রান্ত জবাব উপরওয়ালা আছে, বিচার একদম ধর্মের আর সত্যের জয় হবেই, এটাই বিশ্বাস করি। তো রাজনীতির আঙ্গিনার থেকে বেরিয়ে বিগত দিনও রাজনীতি থাকাকালীনও যখন আমি সমাজসেবা করে গেছি, মানুষের সেবা করে গেছি, এখনও কিন্তু আমি রাজনীতির ওই ব্যানারটা ছাড়াও আমি মানুষের সেবা করে যাবো। আমি এটা আমার যতদিন প্রাণ আছে আমি ততদিন করব। স্বামী বিবেকানন্দ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনও আমার পূর্ণ বিশ্বাস আছে, পূর্ণ আস্থা আছে। কিছু চক্রান্তর কারণে দল হয়তো আমাকে বরখাস্ত করেছে, কিন্তু আমার যে ন্যায্য, আমি যে চক্রান্তের শিকার হয়ে যে কারণটা আমি করিনি, তারপরে আমাকে জেল খাটতে হলো, সেটা আমার নেতা, যাকে দেখে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করেছি, আমি তার হাত ধরেই যুবা সংগঠনটা আমি শুরু করেছিলাম। তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তাদের কাছে আশা করি এই তদন্ত রিপোর্ট তাদের কাছে যাবে, কিংবা তারা তাদের মতো করে তদন্ত রিপোর্ট পেলে আশা করি তারাই যেটা ভালো মনে করবে দলের স্বার্থে সেটা করবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার
এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।